This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিস্ফোরণ এক বলি আট একদম ঠিক ধরছেন। ৮টায় ৮ রিপোর্টার এক্সক্লুসিভে পাথর প্রতিমার খবরে নজর রাখতেই হচ্ছে, কারণ চন্দ্রকান্ত বণিক তার বাজির কারবার নিয়ে প্রশ্ন এবং বিতর্কের যেন কোনো শেষ নেই। শুধুমাত্র কি ব্যবসা? গ্রামের অন্দরমহল থেকে উঠে আসছে আরো বেশ কিছু তথ্য। চন্দ্রকান্ত তিনি শুধুমাত্র ব্যবসায়ী নন, তিনি ট্রেনারও বটে। গ্রামের অনেককেই বাজি তৈরির প্রশিক্ষণ দিয়েছিল এই চন্দ্রকান্ত। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বাজি বানানো লাইসেন্স থেকে বাজি বানানোর নিয়ম প্রত্যেকটি জিনিসকেই কার্যত বুড়ো আঙুল দেখিয়ে চন্দ্রকান্ত বণিক বাজি বানানোর প্রশিক্ষণ দিত। আর যারা সেই প্রশিক্ষণ প্রাপ্ত হতো তারপর তার গোডাউনে কাজ করতে দিত, তার বিনিময়ে দিত প্রতিদিন ৩৫০ টাকা। তারা বাজি বানিয়ে দিত আর চন্দ্রকান্ত সেই বাজি বিভিন্ন জায়গায় বিক্রি করত। সেখানে মূলত আলোচনা হয়েছে যে কিভাবে বাজির কারখানাগুলো দুর্ঘটনা এড়ানো যায় এবং তার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ আমরা করব। তো সেখানে ফ্যাক্টরি ডিপার্টমেন্টের বিভিন্ন যারা এক্সপার্ট ছিল তারা এই প্রোগ্রামটা করেছিলেন, আমরা যার সহযোগিতা করেছি এবং সেখানে চন্দ্রকান্ত বণিক উপস্থিত ছিলেন। প্রায় ৫০০ জন পার্টিসিপেন্ট এর মধ্যে চন্দ্রকান্ত বণিক অন্যতম উপস্থিতি। নিজেকে প্রতিষ্ঠিত বাজি ব্যবসায়ী প্রমাণ করার জন্য শুধু বাজি বিক্রি নয়, মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে বাজি দিত চন্দ্রকান্ত বণিক। তবুও বাজি হয়েছিল, লাইসেন্স করে করা যাবে না, আমার ভক্তি ছিল এটা, তুই ভালো কাজ কর। যেহেতু আমার ছেলের মতো দেখি তাদের বারণ করেছিল, ওরা নিজের ছেলে নিজের কথা শোনে না। ভাইপোরা শুনেছি যে ও লাইসেন্স করছে এই পর্যন্ত, যে ফায়ার ব্রিগেডের লাইসেন্স নিচ্ছে বা এ করছে এইগুলো। ও তো আগে অ্যারেস্ট হয়েছিল, অ্যারেস্ট হওয়ার পর ওকে জিজ্ঞেস করেন ২০২২ সালে অ্যারেস্ট হয়েছিল। হ্যাঁ, অ্যারেস্ট হয়েছিল, সেটাও আমার কমপ্লেনে, থানাতে কমপ্লেন করার কারণ। কি কমপ্লেন করেছিলেন? যে এখানে এইসব মানে কি বাজি টাজিগুলো বানাচ্ছে, এগুলো এদের কি লাইসেন্স আছে কি না বা না আছে কি। দেখুন, এটা আমি সরাসরি করতে যাওয়া মানে আমার তা সরাসরি বিরোধিতা করা, আর রাজনৈতিকভাবে এরা আমার দল করতো না, একদম স্টেট কার্ড বলছি। প্রতিদিন বাজি বিক্রি আর কখনো কখনো প্রচুর লোকের যাতায়াত শুধুমাত্র বাজি বানানোর জন্য। তারপরেও সব কিছু কি কার্যত প্রশাসনের চোখে পড়ল না যে কারা আসছে আর কী জন্য আসছে? সব কিছু জেনেও কি কার্যত চুপচাপ ছিল প্রশাসন? পঞ্চায়েতও কি কিছু জানতো না? এই প্রশ্ন উঠছে। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা। আর এবার নজর রাখবো বেলঘরিয়া শুট আউটে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার করা হলো আরো দুজনকে। ধৃত অমর মণ্ডল এবং মনোজ রাওয়ানি ওরফে নাটা। তৃণমূল কর্মী মোহাম্মদ রেহানকে খুনের ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। খুনের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার মোট ৫ জন। রেহানকে মারতে ২ ধরনের আগ্নেয়াস্ত্রের ব্যবহার করা হয়। মৃত্যু নিশ্চিত করতে মোট ৩ বার গুলি করা হয়। মাথার পিছনে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ২ বার গুলি, আরও একবার ঘাড়ে গুলি করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট, সেই রিপোর্ট দেখে অনুমান করছে পুলিশ তৃণমূল পার্টি অফিসের সামনে এই শুট আউটের ঘটনা ঘটে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তৃণমূল কর্মীকে গুলি করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল কর্মী মোহাম্মদ রেহানের। বেলঘরিয়ায় মোহাম্মদ রেহানের মৃত্যুর পিছনে কারণ ঠিক কি সেটা তো পুলিশ তদন্ত করবে, কিন্তু নিহতের পরিবারের বক্তব্যে এবার জল ঘোলা হচ্ছে বিস্তর। সূত্রের খবর বলছে যে নিহত রেহান তিনি স্থানীয় তৃণমূল কাউন্সিলর, তার ঘনিষ্ঠ ছিলেন। আর এদিকে আবার অভিযুক্তের সঙ্গেও শাসক দলের একটা লিঙ্ক রয়েছে বলে মৃতের পরিবার দাবি করছে, যদিও খুনের ঘটনা থেকে দূরত্ব বাড়াতে চাইছে শাসক নেতারা। কামারহাটি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় শাসক দলের নাম জড়াচ্ছে পরিবার। মৃতের মায়ের কাঠগড়ায় জমির কারবারি সুশান্ত ও উত্তর দমদম পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুজয় দাস
যদিও অভিযুক্ত সুশান্তের পরিবারের দাবি, এমনি এখানে ঝামেলা অশান্তি, এখানে এলেই মানে থানায় কেস টেস করে, যে থাকতে পারে না এখানে। টিএমসি দলে এমনি থাকতো, কাজ টাজ করতো। জমি নিয়ে ওরা হলে অ্যাকচুয়ালি জমি কারবার করে, আর এই রেহান আর গোপাল সুশান্ত রায়ের চামচা ছিল। হঠাৎ করে ওদের মধ্যে জানি না কী নিয়ে ঝামেলা হয়েছে না হয়েছে, সুশান্ত রায় নামে এগেনস্ট হয়েছে কি ও বাজে কাজ করে, ও বন্দুক নিয়ে ঘুরে বেড়ায়, ও সিন্ডিকেট করে, ও নাকি সবার থেকে নাকি বন্দুক দেখে তোলাবাজি করে বলে এই কেসে সুশান্ত রায়কে এখান থেকে ছাড়া করলো। আচ্ছা আপনি বলুন, যে এখানে থাকে না তাকে কি করে ব্লেম করা হচ্ছে? সুজয় দাস আছে আমাদের ওই পাড়ার কাউন্সিলর, আমাদের তৃণমূল কাউন্সিলর। সুজয় দাস একদম ক্লোজ লোক, মানে দুই বন্ধু যদি বলো সুজয় সুশান্ত এক নামে বলে সবাই চিনবে। পরিবারের দাবি, অভিযুক্ত সুশান্ত উত্তর দমদম পুরসভার তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ, যদিও সেই দাবি পত্রপাঠ খারিজ করে দিয়েছেন উত্তর দমদম পুরসভার 31 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুজয় দাস। আমাকে নিমতা আইসি ফোন করেছিল, যতটা সহযোগিতা করে আমি করছি। আর সুশান্ত আমার এখানে ভোটারও না, ও কামারহাটির ভোটার, আর রেহানও কামারহাটির ভোটার, যেটা ঠিক আছে। সুশান্তের সাথে আমার কোনো কালেকশন নেই। আপনারা চাইলে আমার ফোন চেক করতে পারেন, নাম্বার চেক করতে পারেন, বা কল লিস্ট আপনি দেখতে পারেন। সুশান্ত বলে আমি কাউকে চিনি না। মানে নিমতা থানার কাছেও এটা খবর আছে যে সুশান্ত রায় আপনার ঘনিষ্ঠ, সেই জন্য মানে সেটাও তারা ক্ল্যারিফাই করতে ফোন করেছে। হ্যাঁ, তার জন্য তো বলেছি না, সুশান্ত রায় বলে আমি কাউকে চিনি না। এলাকাবাসীর দাবি, নিহত রেহান দেবযানী মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন। দেবযানী কামারহাটির 35 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। আমি যখন এখানে তো আমি এসছি, আমার এখানটা তো তখন দেখতাম ওরা পার্টি করতো, আমি এসে দেখি ওরা পার্টি করতো। পুলিশ আছে, পুলিশের কাজ পুলিশ করবে, এই জায়গায় তো প্রমোটিং হয় না। এবারে অন্য কোথাও হয়েছে কিনা এটা ব্যক্তিগত কোনো আক্রোশে করছে, এখানে পলিটিক্স এখানে নেই। দলের কর্মী হলে দল তো বিড়ম্বনায় পড়বে এবং দলের তো ক্ষতি হচ্ছে। নিহতের পরিবারের দাবি, রেহানের সঙ্গে সুশান্তদের গোলমাল ছিল, সেই অশান্তি থানা পর্যন্ত গড়িয়েছিল। আমাদের এন্ট্রি পার্টি আছে এখানে, আগে জুয়ার বোর্ড খুলে রেখে দিয়েছিল। সুশান্ত বলে একজন আছে, সুজয় বলে আছে, বহুত আতঙ্কের মধ্যে আছি। যখন তখন আজ ওর জীবন গেছে, কাল আমার জীবন যেতে পারে। এই বিবাদই চলছিল দীর্ঘ 6 মাস ধরে। তারই পরিণতি কি এই যুবকের মৃত্যু, এই যুবকের খুন? সেটাই এখন প্রশ্ন, যে প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে বেলঘরিয়া থানা। ক্যামেরায় পিকুর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, বেলঘরিয়া।